আছে বুঝছেন। আপনি তো সব দেখতেছেন, বিল যে আপনি দিবেন না, এরা কিন্তু বুঝে নেই এখনো। হ্যাঁ, এরা যা করতেছে, আপনার পকেট থেকে টাকা এনে আপনি বিল দিবেন। সেটাই। আপনি এরা আপনার ছেলে আমার কেমন আমার আছে? এখন পর্যন্ত চিনে সারে নাই। ছেলে কি অবস্থা? ছেলে দেখি কালকে দেখতে যাবো ইনশাল্লাহ। এরা আমার চিনে সারে নাই বুঝছেন। আমি যে আপনি যখন ফোন দিচ্ছেন তখন ছিলাম বঙ্গবন্ধু ব্রিজের উপরে। ও আচ্ছা আচ্ছা। ওইখানে আমি যে মোবাইল কোর্টে গেছিলাম, ওই যে বালু তুলতেছে ওখানে আমি আর ছিলেন ধরতে গেছি। সবগুলা ওই পারে মেলান্দর সাইডে চলে গেছে, ধরতে পারি নাই। তখন জয়নালে ফোন দিছে, বলে স্যার আপনি কি ওইখানে গেছেন? আহারে। বলে হ্যাঁ আসছি। কয় এগুলা তো পোলাপান এই সেইটি। আমি সে এদেরকে আজকে রাতের মধ্যে এলাকা ছাড়া করতে বলেন, যদি আমার চোখের সামনে পড়ে লাইট খেয়ে জেলে ঢুকাম সবগুলারে। সরাসরি এই কথা বলছি। শোনেন, এই যে বালু ঠিক উত্তোলন, আছে? এটা আপনাদের বিভাগীয় হুম কমিশনার সাহেবের কাছে বহুত আগে থেকে চিঠি দেওয়া, হুম রেল বন্ধ হুম হুম। করার জন্য। না, এর বন্ধের জন্য তো আমি পুরো হারলাইন। আমি বালুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি একদম বাংলাদেশের সকল গোয়েন্দা দিয়ে ইনকোয়ারি করে দেখতে পারেন যে বালুর বিষয়ে একমাত্র আমি এত হার্ডলাইনে আছি, অন্য কেউ এটার ইয়েতে নেই, এত হার্ডলাইনে নেই। আপনি এসেছিলেন বাজারে, কিছু করলো তো? চিঠি টিঠি দিছে? ওইটা যে সার্ভেয়ার ইয়ে করে দিছে, এটা নিয়ে তো আবার বহুত কেচাল মেচাল। এটা এই যে আওয়াল খান লোহানি এটা কত কিসের আওয়াল খান? আমার চিঠি দেখাবেন, খালি বলবেন যে উনি অভিযোগকারী, যান ওনার কাছে। না, ওটা বলছি অলরেডি। আওয়াল খান ওই দিন আসছিল দলবল নিয়ে। আমার কারো বাপেরও ক্ষমতা আজকে নেই আরেক ফোন ঘটনা দেওয়া। ঘটাইছে। আজকে ঘটনা ঘটাইছে এই যে ইয়ে করতে গেছে, কি জানি বলে, ওই বাজারে যে একটা প্রকল্প দেওয়া হয়েছিল, ঠিকাদার পলাতক ছিল। 6টা শেড ঘর নির্মাণ হবে, ওই যে প্রাণী সম্পদ অফিস থেকে টেন্ডার কল করছিল। বক্সিগঞ্জ ঠিকাদার আজকে ঠিকাদার। ঢাকা থেকে আসছে। ঠিকাদারের লোকজন আসছে, আসার পরে কাজ করতে গেছে ওইখানে নাকি এই মনি খান লোহানি, আওয়াল খান লোহানি আর কে কে জানি সবগুলা মিলে বাধা দিছে যে কাজ আমরা করবো, তোমরা করতে দিব না। বিশাল বাধা দিছে। পরে আমি আওয়াল খানের ফোন দিছি যে একটা ব্যক্তি যদি ওইখানে কোনো সরকারি কাজে বাধা দেয়, আপনার সহ আমি সবগুলো লাত্তি দিয়ে যেটা ঢুকাম। যে কার বাপের কত বড় সাহস এখানে আমার সরকারি কাজে বাধা দিই। ঠিকাদার কাজ পাইছে, কি ঠিকাদার এটা আমার জানার দরকার নেই, সে কাজ করবে। পরে সুরসুর হ্যাঁ, করে কাজটা তো দৌড় আপনি দিয়ে পৌরসভার, ঠিক আপনি আছে। তো প্রশাসক। সেটাই। পরে বলছি যে কাজে যদি বাধা দেয়, যে কয়টা আছে সবগুলোর চাঁদাবাজির মামলায় ঢুকাম। আমি এতদিন তো খুব ছাড় দিছি, এখন দেখবেন যে কি করি। এখন আর কোনো ই নাই, এই যে অলরেডি আমি শুনেন, বাংলাদেশের সব প্রশাসন, হ্যাঁ, হুম। আর রাজনৈতিক দলকে পাত্তা দিচ্ছে না। না, আমি দিচ্ছি না তো। আপনি অলরেডি তো আমার অফিসে খোঁজ পাইছেন মনে হয় হ্যাঁ যে হ্যাঁ, আমরা এটা বিপুল পাইছি। জয়নালের কান্দাকাটি শুরু হয়ে গেছে। ওরা তো হুম। আমার অফিসে আসারই সাহস পায় না। প্যান ভিজায় ফেলায়, নবাব সহ সবগুলাই আমার অফিসে কেউ ঢুকতে পারে না। এখন কান্দাকাটি শুরু হয়ে আপনার গেছে। আপনি এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, হ্যাঁ, হুম বাংলাদেশে এরা বিতর্কিত হয়ে গেছে। হুম তার কারণ সার্জিসেরা, হাসানতেরা যখন বসছে শাহবাগে, আওয়ামী লীগ যে নিষিদ্ধ হবে এটা তো সবাই জানে। কিন্তু বিএনপি হুম মনে করছিল যে কি জানি হবে। হ্যাঁ, হুম। এখন প্রশাসন দিয়ে ইউনূস সরকার এই দেশকে চালাবে ভালো করে। এক রাইতে এনআরবি বাতিল করে দিল, দেখলেন না? এনআরবি নাই, দুইটা ভাগ করছে, ভাগ করে অর্থমন্ত্রী আন্ডারে দিয়ে দিব, 16% আদায় করতে হবে। আর এদের আদায় ছিল 6.64%। হ্যাঁ। এখন আমরাদের ক্ষমতা। না, আমরা তো আপনি বলার পরে আমি আপনি গত 15 থেকে 20 দিন, আমার গত 20 দিনের কর্মকাণ্ড অবজার্ভ করে দেখেন। গত 20 দিনে বিএনপির কোন নেতা আমার কাছে বার্তা পাইছে কিনা। অলরেডি আমার বিষয়ে ওই দিন কালকে আমার পাপন ফোন দিছে, ছাত্র দলের সেক্রেটারি না সভাপতি ফোন দিয়ে বলে, স্যার আপনার নাকি বদলি হয়ে গেছে। আহা হা। তাই নাকি? কোথায় বদলি হইলো বলো তো? হ্যাঁ। না স্যার, বাজারে সবাই বলা বলি করতেছে যে ইয়ে নাকি আপনার বদলি করে দিছে ফরহাদ খান, নজরুল ইসলাম খানের ছোট ভাই। আহা। তাই নাকি? কেন? বলে যে ওই যে টুর্নামেন্ট আয়োজন করছিল, আপনারা দাওয়াত দিছিল, আপনি জান নাই তো? আপনি নাকি বলছেন যে এইসব বিএনপি টুর্নামেন্টে আমি যাবো না, আমি সরকারি প্রোগ্রাম ছাড়া অন্য কোথাও যাবো না, এটা বলছেন। সে খান সাহেব বলছে, খান সাহেব তো আপনার বদলি করে দিছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ।